মানুষের যে দুঃখ দুর্দশা, এদের যে চোখের পানি, এদের যে কান্না, এটি নিবানোর জন্য কিন্তু দ্রুত একটি ব্যবস্থা দরকার। আমার শপথের পরেও আপনাদের এখানে এসেছিলাম। আমি যে জায়গাগুলো দেখে গেছি, আজকে এসে কিন্তু সেই জায়গাগুলো খুঁজে পাচ্ছি না। এটা অনেকটাই বিলীন হয়ে গেছে এবং এটি আপনাদের যেমন প্রাণের দাবি, এটি আমারও প্রাণের দাবি। এই নদী ভাঙ্গন রোধের মৌসুমের আগেই আমরা ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছি। সরকারি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এই কাজগুলি বর্ষা মৌসুমে এই কাজগুলি হতে থাকে। এখানে আমি গত যে সময় গিয়েছি, যে গিয়েই কিন্তু আমি এই নদী ভাঙ্গনের বিষয়টি এক্সচেঞ্জ সাহেব যেটা বলে গেলেন, সেই প্রক্রিয়ার জন্য আমি দাপ্তরিকভাবে কাজ করেছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন যেটি স্থায়ীকরণের জন্য যে কাজটি, সেটি আমরা এখনো সবুজ পাতায় দিতে পারিনি। ওটির জন্য আমি চেষ্টা করেছি এবং সেখানে ডিও লেটার দিয়ে আসছি। আমার সর্বোচ্চ ক্ষমতা যেটি, আমি জাতীয় সংসদে আমি দুটি দাবি তুলেছি এবং একটি দাবি ছিল আমার চিংমারি থেকে রৌমারি ব্রিজ, আর একটি হলো এই নদী শাসন। এটির কারণ আছে, যখন মানে আমরা গ্রাম্য ভাষায় বলি কান টানলে মাথা আসে, তাই না? কান টানলে মাথা আসে। একটা ব্রিজ যখন হবে, এই ব্রিজের কারণে নদী শাসন অর্ধেকটাই হয়ে যাবে, বুঝলেন? সেই সাথে আমরা যদি নদী শাসনটা করতে পারি, তার এই বিষয়গুলি দুটি দপ্তরের। আপনি ব্রিজের জন্য যেটা চেষ্টা করছি, সরকারের কিন্তু সক্ষমতা নাই এখন এই বাংলাদেশে কোনো ব্রিজ করার মতো অ্যাবিলিটি বা অথবা আর্থিক সহযোগিতা দেওয়ার মতো বর্তমান সরকারের কোনো অবস্থা নেই। এটিকে আমি একটি সুযোগ পাওয়ার কারণে এটি নিয়ে এত বেশিটা দৌড়াচ্ছি, কারণ যারা ফান্ডিং করবে, যারা এটার জন্য টাকা দিবে, তারা রেডি আছে। কিন্তু শুধু সরকারের কাছ থেকে যদি আমি পাশ করায় নিতে পারি, ব্রিজ হয়ে যাবে। এরকম একটি অবস্থার মধ্যে থাকার কারণে আমি এটি নিয়েও চেষ্টা করতেছি। আল্লাহ চাহে যদি আমি এখানে এই কাজটি উত্তীর্ণ করতে পারি, তাহলে ওটাও হয়ে যাবে এটার সাথে। আর সেটা হলে ওই যেটি বললাম কান টানলে মাথা আসবে, ওটার কারণে আপনার শুধুই নদী শাসন না, রৌমারী থেকে ঢাকার রাস্তাগুলো কিন্তু তখন বর্ধিতকরণ হবে, চওড়া হবে, রাস্তার সম্প্রসারণ হবে, রাস্তার উন্নয়ন হবে এবং বিভিন্ন রাস্তাঘাটগুলি আরো উন্নয়ন হবে। তাইলে একটার সাথে আরেকটা কিন্তু সম্পৃক্ত। এখন এটা হলো আমাদের উন্নয়নের একটি কথা, কিন্তু আসলে আমাদের এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা, এদের যে চোখের পানি, এদের যে কান্না, এটি নিবানোর জন্য কিন্তু দ্রুত একটি ব্যবস্থা দরকার। আর সেটির জন্য আমরা কাজ করতেছি। আমাদের এই এখানে এক্সচেঞ্জ সাহেব আসছেন, উনি অত্যন্ত আন্তরিক। উনি আমার কোনো কথা বলার সাথে সাথে উনি রেসপন্ড করেন। এবং আমি পরশুদিন 2:30টার সময় ঢাকা থেকে আসছি, এসে কালকে সারাদিন 2 উপজেলায় কাজ করেছি। এর ফাঁকে আমি ওনাকে বলেছিলাম যে আমি একটু নদী ভাঙ্গনটা আপনাকে সহ দেখতে চাই। উনি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেছেন এবং বলছেন যে তাহলে আসেন, আমরা একসাথে কাজ করি। এই যে ওনার সহযোগিতা, এখানে আন্তরিকতার কারোই ঘাটতি নেই, কেউ এখানে চেষ্টারও ত্রুটি নেই আমি মনে করি। কারণ আমাকে আপনারা প্রতিনিধি করেছেন, আমার যতটুকু করা দরকার আপনারা না বুঝলেও এক্সচেঞ্জ সাহেব বোঝেন যে আমার কি কি কাজ করা দরকার, আমি কতটুকু করছি না, আমি গাফলতি করছি। এখানে কোনো গাফলতি নেই, তবে সরকারি কিছু প্রসিডিউর থাকে, এই প্রসিডিউর অনুযায়ী না হলে কাজ হয় না। আর সেটা করতে যাই যেটুকু সময় লাগে সেটা লাগছে। আর আমি এবার যাচ্ছি, হয়তো 2-1 ভিতরে চলে যাব। আমি গিয়ে এক্সচেঞ্জ সাহেবের সাথে পরামর্শ করলাম, যেভাবে যেখানে দাপ্তরিকভাবে কাজ করা দরকার সেই কাজগুলি আমি করবো ইনশাল্লাহ। যদি পার্লামেন্টে অনুপস্থিত থাকা লাগে, থেকেও আমি কাজ করবো ইনশাল্লাহ। এটা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। এবং এক্সচেঞ্জ সাহেবের প্রতি আমার অনুরোধ থাকবে যে উনি আমাকে এই বিষয়ে যখন যেটি প্রয়োজন, সেটি যেন উনি আমাকে একটু পরামর্শ দেন। তাহলে আমি সেই জায়গাগুলোতে কাজের জন্য যে প্রসিডিউর করা দরকার, সেই কাজগুলি করে যেন অতি দ্রুত আমরা এই নদী শাসনের প্রাথমিক স্টেজে যে জায়গাগুলো অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইগুলো যেন রক্ষা করতে পারি। আর সবকিছুর মালিক কিন্তু উপরওয়ালা, তাই না? আমাদের ধন সম্পদ, জীবন, যাই বলেন, সম্মান, সবকিছু রক্ষা করার মালিক আল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই।
যে আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। এবং সেই সাথে রাষ্ট্রের কাছে, আপনার দায়িত্বশীলদের কাছেও আমার অনুরোধ থাকবে যেন এটিকে দ্রুত করা যায়। আজকের যে আপনাদের সাথেও কথা বলতেছি, এটিও কিন্তু মিডিয়াতে প্রকাশ পাবে। আর আপনারা যে এতগুলো মানুষ কষ্ট করে আসছেন, এটাও কিন্তু মিডিয়াতে প্রকাশ পাবে। এই যে আপনাদের প্রাণের দাবি, এই দাবিটাও মিডিয়াতে আসবে। আর সেটার কারণেও আমার কাজ করা সহজ হবে ইনশাল্লাহ। আজকে যারা বয়স্করা আসছেন, আপনারা কষ্ট করে এসেছেন, এমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারপরেও কষ্ট করে এই রোদ্রে আমাদের এই সহযোগিতা করছেন, আমাদের এখানে আসছেন, আপনারা কথা শুনতেছেন। আমি মনে করি সবাই দোয়া করি এবং সহযোগিতার হাত আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সবার দোয়া চাবো, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা যে যে সেক্টরে যে দায়িত্বে আছে আমাদের দায়িত্ব পালন করে এই কাজটা দ্রুত করতে পারি। এটার জন্য আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। সবার দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাই।